নজর রাখবো পরবর্তী সংবাদে। ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত মায়ানমার সীমান্ত এবং একবার নয় দুবার নয় প্রায় ছবার ভূমিকম্পর অনুভব হয়েছে এবং এর রেশ পড়েছে কার্যত উত্তর পূর্বের রাজ্য মণিপুরেও। কিন্তু রিক্টার স্কেলে তার কম্পনের মাত্রাই বা কত ছিল এবং এই ভূমিকম্পের তীব্রতাটা কতটা ছিল সেই প্রসঙ্গে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই ভারত মায়ানমার সীমান্তে 36 ঘন্টার ব্যবধানে 6বার ভূমিকম্প, কম্পনের মাত্রাটা কতটা ছিল এবং কি জানতে পারছো, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে? দেখো, ভারত মায়ানমার সীমান্তে যে গত 24 ঘন্টায় 6বার ভূমিকম্প হয়েছে এবং এই কম্পনের মাত্রা বেশি না হলেও মোটামুটি কিন্তু যেটা জানা যাচ্ছে বা মেট্রোলজি ডিপার্টমেন্ট যেটা জানিয়েছে, রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 3.8 থেকে 4.5। অর্থাৎ এই 6বারে এক এক ধরনের কম্পন অনুভূত হয়েছে। তবে শেষবার যে ভূমিকম্পের খবর মিলেছে সেটা হয়েছে মঙ্গলবার সকাল 11টা বেজে 21 মিনিট নাগাদ এবং এই কম্পন অনুভূত হয়েছিল ভারতের নেপালও, দুঃখিত, ভারতের মণিপুরেও কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। ভূবিজ্ঞানীদের মধ্যে যে ভারত মায়ানমার সীমান্তে একটি ভূকম্পন প্রবণ অঞ্চল, এই অঞ্চলটি একটি জটিল টেকনোলজি জোনের কারণে কিন্তু অবস্থিত। এখানে ভারতীয় এবং ইউরোপিয়ানের প্লেটের মতো মাঝখানে কিন্তু সংঘর্ষ হয় এবং বিশেষজ্ঞদের মতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সক্রিয়, সংবেদনশীল এবং সাবডাকশন অঞ্চল এবং মায়ানমারের সুঙ্গাই ফলস নামক এই যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু এই ভূমিকম্পনের উৎপত্তি স্থল মানা হচ্ছে। যে 28 মার্চ মায়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেখানে কিন্তু রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.7 এবং প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ গিয়েছিল প্রায় 3700 মানুষের। তবে সেবারে ভূমিকম্পে ক্ষতি হয়েছিল মায়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডও। এবং 28 মে ফের ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে এবং রিক্টার স্কেলে তার মাত্রা ছিল যে 5.2 এবং রাত 2টা বেজে 26 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং দ্বিতীয় কম্পনটির তীব্রতা ততটা ছিল না, হালকা অনুভূতি হয়েছে এবং সেখানে তাপমাত্রা ছিল 2.5 এবং মাঝরাতের পর ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়ে। এবং শুধু এই মণিপুর নয় বা তার পার্শ্ববর্তী এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূবিজ্ঞানীরা যেটা বলছেন যে এই ভূমিকম্পের অনুভূতি শুধু নেপাল মণিপুর নয়, এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানে গত পরশুদিন 16বার কিন্তু ভূমিকম্প হয়েছে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে কিনা তা নিয়ে কিন্তু ভূবিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যেই চিন্তিত রয়েছেন। বিশেষ করে যেটা আরেকটা সূত্রের খবর, যে বিগত কয়েকদিন যাবৎ পাকিস্তান সহ বিভিন্ন জায়গাতে যে গোলা বারুদ সহ বিভিন্ন আক্রমণ হয়েছে তার কারণেও ভূপৃষ্ঠের অনেকটাই পরিবর্তন হতে পারে এবং তার কারণে কিন্তু এই ভূমিকম্পের আন্দাজ করা হচ্ছে। তবে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূগর্ভ থেকে কতটা নিচে সে বিষয়ে কিন্তু ভূবিজ্ঞানীরা এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে রেড অ্যালার্ট যেহেতু রয়েছে উত্তর পূর্ব ভারত সহ এই অন্যান্য রাজ্যগুলিতে, তাই বোঝা যায় যে আগামী দিনে আরো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেল। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মায়ানমারের এই কয়েক ঘন্টার ব্যবধানে 6বার ভূমিকম্পে রীতিমত সেখানে একটা কেঁপে উঠেছে অঞ্চলটি। যদিও এই ভূমিকম্পগুলো মানুষকে একটা উদ্বিগ্ন করে তুলেছে, কিন্তু হ্যাঁ, স্বস্তির খবর হচ্ছে যে আপাতত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মঙ্গলবার রাত 3টা থেকে বেলা 11:30টার মধ্যে মায়ানমার এবং এর আশপাশের এলাকায় এই ভূমিকম্পর আঘাত এনেছে এবং এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.8 থেকে 4.3 পর্যন্ত। তবে ভূমিকম্পের বিভিন্ন স্থানে উৎপত্তি হলেও মূলত তার স্থান বিশেষ করে রাজ্য ভারতের অসম এবং মণিপুরের কাছাকাছি এলাকায় এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে ভূবিজ্ঞানীরা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।